শীতের সকালে ভোরবেলা মুন্সিগঞ্জের আলদি বাজারে মাঠা খেতে গিয়ে মাঠা পেলাম না। মন মেজাজ তো ভীষণ পরিমাণে খারাপ ছিল। আলদি বাজারের মাঠা অনেক বেশি জনপ্রিয়। নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের আশেপাশের অন্যান্য জেলা থেকে অনেকেই আসে ভোরবেলা এই মাঠা খাওয়ার জন্য। আমরা যদিও একটু লেট করে ফেলেছিলাম, তবে গিয়ে যখন মাঠা পাইনি মনটা ভীষণ খারাপ ছিল। অনেক কষ্টে এক জায়গা থেকে মাঠা জোগাড় করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম স্বর্ণাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। সেদিন আমরা আলদি বাজার যাওয়ার প্ল্যান করেছিলাম আগের দিন রাতেই। হুটহাট করে ভাই বোনরা প্ল্যান করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আলদি বাজার মাঠা খেতে যাব। তখন শীতের একদম শুরুতে শুক্রবার দিন ছিল, যেদিন ভয়ানক যে ভূমিকম্পটা হয়েছিল সেই দিনের কথা বলছি আমি। যেই কথা সেই কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম সাথে সাথে আমরা বের হয়ে গিয়েছি। যদিও আমাদের একটু লেট হয়েছিল, কারণ আমরা যাওয়ার আগে আগে দেখি তখন অনেকেই আলদি বাজার থেকে চলে আসছিল। সকালের ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে অনেকেই সেখান থেকে ফেরত আসছিল। মানে যারা যারা খাওয়া দাওয়া করেছে তারা চলে আসছে, আর আমরা অনেক বেশি লেট করে ফেলেছিলাম সেই দিন। আমাদের আরো সকালে বের হওয়া উচিত ছিল। অনেকেই তো হয়তো একদম অন্ধকার থাকাকালীনই চলে গিয়েছিল। যাই হোক, কোনো মতে আমরা আলদি বাজার যাওয়ার পরে দেখতে পেলাম যে এখানে এত মানুষের ভিড় ছিল, মানে কয়েকশো মানুষ। এত মানুষের মাঝখানে আমরাও দাঁড়িয়েছিলাম। আমাদের হাতে যাও বোতল পেয়েছি, কিনেছি, কিন্তু আলদি বাজারে সেই বিখ্যাত মাঠা খাওয়ার আমাদের সৌভাগ্য ঘটেনি। এখানে অনেকেই মাঠা বিক্রি করে, তবে 2 থেকে 1 জনের মাঠা অনেক বেশি ফেমাস। তাদের নাম আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আলদি বাজার থেকে দেখছেন বা মুন্সিগঞ্জের আছেন বা নারায়ণগঞ্জে যারা আলদি বাজার গিয়ে মাঠা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো মতে সেই বিখ্যাত মাঠা না পাওয়ায় অন্যান্য একটা দোকান থেকে আমাদের এই মাঠাটা কেনা হয়েছিল, আর এইটা এখন ট্রাই করে দেখবো। মাঠা নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম একটু গ্রামের দিকে। সেখানে গিয়ে একটু রেস্ট নিবো, ছবি তুলবো, তারপর এখানে মাঠা খাবো। আলদি বাজার যাওয়ার শখ পূরণ হলো। আলদি বাজারে সেই বিখ্যাত মাঠা গিয়ে আর খাওয়া হলো না, তবে বাসায় বসে অনেকবারই ট্রাই করা হয়েছে। এই শীতে যদি আবার আলদি বাজার যাওয়া হয় তবে সেই ফেমাস মাঠাওয়ালার মাঠা অবশ্যই খেয়ে আসবার, আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। তবে এই মাঠাটা যে খেতে একদম খারাপ ছিল তেমন কিন্তু না, এটাও মোটামুটি বেশ ভালোই ছিল। ভাইরে ভাই, আমরা বাঙালিরা যেটা একবার ভাইরাল করি সেটা নিয়ে সবাই পড়ে থাকি। সেই এক দোকানের ফেমাস মাঠাওয়ালার মাঠা খাওয়ার জন্যই কিন্তু সবাই আলদি বাজার যায়। তবে যারা আমার মতো পায় না তারা হয়তো অনেকেই খায় না, বা অনেকে আবার আমাদের মতো অন্য দোকানেরটা নিয়ে খেয়ে আসে। দুর্ভাগ্যবশত আমিও কিন্তু সেই মাঠাওয়ালার মাঠা ট্রাই করার জন্যই গিয়েছিলাম, যে অনেক বেশি ফেমাস আলদি বাজারে। তো প্রথমেই তো বলেছি আমরা বাঙালিরা একটা কিছু ভাইরাল হলে সেটার পিছনেই পড়ে থাকি। তখন দেখা যায় যে সেই খাবারের মান ভালো করুক আর খারাপ করুক নামের উপরেই চলতে থাকে। যাই হোক, অনেক কথাই বললাম। অনেকেই হয়তো আলদি বাজারের মাঠা অনেক পছন্দ করেন, আমিও পছন্দ করি। তবে কারো যদি মনে কষ্ট লেগে থাকে সেক্ষেত্রে আমার কিছু করার নাই, আমি যেটা সত্যি সেটাই বলেছি। তো ফাইনালি আলদি বাজার গিয়ে মাঠা খাওয়ার ইচ্ছে আমারও পূরণ হয়েছে। তোমরা কারা কারা আলদি বাজার গিয়েছো জানি অনেকেই গিয়েছেন, কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি তো মাঠা খাওয়ার চেয়ে বেশি এনজয় করেছি বাইক রাইড আর এরকম সকালবেলার ভিউ, আর অনেক বেশি সুন্দর রাস্তা। গ্রামীণ পরিবেশ অবশ্যই অনেক বেশি সুন্দর। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।